ফজরের সময় উঠে গেলাম। ফজরের সময় উঠে আমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি, এ শোনো, আনা জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমি এই দামেস্কে ব্যবসা করার জন্য আসছি, আমার নাম হলো আবু বকর। আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, তোমাদের এলাকায় কোনো বড় কোনো পাদ্রী আছে কিনা, তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা, যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে। শাম দেশের মানুষ বলে, আবু বকর আপনি এই দিক দিয়ে সোজা যাবেন, যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রী বসে আছে, সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে। আবু বকর আপনি তার কাছে যান, গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আর দেরি করলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম। আমি খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাচ্ছি, এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। দেখি খ্রিস্টান পাদ্রী তার ঘরের দরজায় বসে আছে। আমাকে দেখা খ্রিস্টান পাদ্রী বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, এ আবু বকর, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আবু বকর আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, এ পাদ্রী, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? পাদ্রী বলে, আসেন আসেন, আপনি আমার ঘরে আসেন। সাইয়েদনা আবু বকর যে বসলেন, বসার পরে বলে, আবু বকর আপনার বাড়ি কোথায়? বলে, জিতু মিনাল মক্কা ইলা শাম, আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি। আমি আসলে শামের অধিবাসী না, আমি হলাম মক্কার অধিবাসী। কিন্তু শোনেন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না। পাদ্রী মুস্কি হেসে বলে, এ আবু বকর আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে, আজকে রাত্রে আমি যখন ঘুমায়াছিলাম, দেখি আকাশের মধ্যে, মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম। আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো, আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই চাঁদ আস্তে আস্তে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ওই খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর, আপনি ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। আপনার ভাগ্যে এই স্বপ্ন, আপনি এমন একজন ভালো মানুষ, আপনার কপাল এত ভালো, আপনার নসিব এত ভালো, আপনি একজন ভাগ্যবান পুরুষ। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন, আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন? খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায়। এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে। সাইয়েদনা আবু বকর বলে, কারণ কি? কারণ কি? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। আমাদের ইনজিলের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হলেন একজন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আর আবু বকর আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী, আপনি হবেন সেই নবীর সবচেয়ে কাছের মানুষ, আপনি হবেন সেই নবীর সবচেয়ে আস্থাভাজন, আপনি আবু বকর। আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর আপনার নসিব ভালো, কপাল ভালো।
এ আবু বকর, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো, আপনি সেই নবীর সাথে সব সময় থাকবেন। এবার আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি যে শাম দেশে যায় স্বপ্ন দেখেছিলেন, সেই পাদ্রী আপনাকে কি বলছে? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যে স্বপ্ন দেখছি আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আপনি স্বপ্ন দেখেছেন, এটা যদি আমি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? সাইয়েদনা আবু বকর কান্না করে আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো শেষ নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো আপনাকে চিনতে ভুল করি নাই, এই কারণেই তো আমি আপনার সব সময় কাছে থাকি। কি করি? এখনো কিন্তু সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে ঈমান আনে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি যে স্বপ্ন দেখছেন এটা তো আমি জানি। আপনি দেখেছিলেন যে চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, আবার চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ঢুকে পড়ছে। এর ব্যাখ্যা হলো, আবু বকর, ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে, কিন্তু পুরা ইসলামটাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর কান্না করে দিয়ে আল্লাহর নবীর হাত মুবারক ধরছে, হাত মুবারক ধরে আল্লাহর নবী বলে, আবু বকর, আমি চাই আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ। এখনই কালেমা পড়ে সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, মক্কার কোন কাফেররা বিশ্বাস করুক না বিশ্বাস করুক, আপনি যে নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি। আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সাথে সাথে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই আবু বকর মুসলমান হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে জানায় যাই, আমি আমার বাবাকে জানায় দিতে যাব, আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব। এই কথা বলে সাইয়েদনা আবু বকর বাড়ির থেকে দৌড় শুরু করছে। ওই যে কিছুক্ষণ আগে মক্কার যুবকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা নালিশ করছে যে এ আবু বকর আপনার নবী, নিজেকে নবী দাবি করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।